হ্যালো ফ্রেন্ডস, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলেই জানো আজকে সুপ্রিম কোর্টে প্রাইমারি রিলেটেড দুটো কেস নিয়ে কিন্তু শুনানি ছিল। তো দুটো শুনানি ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, তোমরা সকলেই জানো। তো প্রথম যে কেসটা ছিল সেটা হচ্ছে ডিএড বিএড নিয়ে। ডিএড বিএডের কেসটা কেমন ছিল, যে 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত যেসব ক্যান্ডিডেটরা বা স্টুডেন্টরা বিএড করেছে তাদের ভ্যালিড করতে হবে। এটা নিয়ে কিন্তু বিএড যে ছাত্র অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু এই কেসটা ফাইল করেছিল। তো সেই কেসটার স্ট্যাটাসটা কি? সেই কেসটার স্ট্যাটাস হচ্ছে কেসটা অবশ্যই খারিজ হয়ে গিয়েছে এবং 25,000 টাকা মতো কিন্তু জরিমানা করা হয়েছে। তো এখান থেকে একটা বিষয়, যে ডিএড বিএড নিয়ে হয়তো কেস করতে কেউ সুপ্রিম কোর্টে যাবে না। এতদিন পর্যন্ত শুধুমাত্র কেস খারিজ করা হচ্ছিলো, এবারে কিন্তু ফাইনও করা হয়েছে। তো আগামী দিনে ডিএড বিএড নিয়ে কোনো কেস হয়তো সুপ্রিম কোর্টে আর ফাইল হবে না। তো ডিএড বিএড নিয়ে তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারো। দেন পরবর্তী যে কেসটা ছিল সেটা হচ্ছে 20-22 কেস। দীর্ঘদিন থেকে বিভিন্ন রকম ডেট হওয়ার পরবর্তীতে আজকে কিন্তু শুনানিটা হয়েছে। এবার আলটিমেটলি শুনানিতে কি হয়েছে, আমি লাইভ হিয়ারিং দেখেছিলাম, সেখান থেকে মনে হয়েছিল যে 20-22 কেসের যে স্টেটা সেটা উঠে গিয়েছে। এখনও অনেকেই হয়তো বলছো বা বিভিন্ন ভিডিও যারা করে তারাও কিন্তু বলছে যে 20-22 স্টেটা উঠে গিয়েছে। আমিও কিন্তু প্রথমে ভিডিও আপলোড করেছিলাম এবং বলেছিলাম 20-22টা আলটিমেটলি 20-22 স্টেটা উঠে গিয়েছে। কিন্তু 2017 থেকে যারা এই কেসটা লড়ছে, তো তারা সুপ্রিম কোর্টে আছে, তারা সুপ্রিম কোর্ট থেকে একটা লাইভ ভিডিও করে, সেখানে তারা বলে যে স্টেটা ওঠেনি। সেই স্টেটা উঠতে অন্তত মিনিমাম এখনও 1 সপ্তাহ অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত টাইম লাগবে। অর্থাৎ সোমবার নেক্সট হিয়ারিং ডেট আছে, পর্ষদকে বিভিন্ন সাবমিশন দিতে বলা হয়েছে। তো ইত্যাদি ইত্যাদি কথাগুলো তোমরা অনেকে শুনেছো, সেটা নিয়ে আমি ভিডিওটাকে বড় করছি না। তো এই বিষয়টা কি, এখান থেকে মনে হচ্ছে যে স্টেটা ওঠেনি, যেহেতু এখনও পর্যন্ত আমি অর্ডার কপিটা হাতে পাইনি। অর্ডার কপিটা হাতে পেলে আমি কেন তুমিও বুঝতে পারবা যে ব্যাপারটা আসলে কী হয়েছে। কারণ এখানে 17রা বলছে মানে যে সেটাই সত্যি, বা আমি লাইভ হিয়ারিং দেখেছি যে 20-22 কে বাদ দিয়ে 20-22কে বাদ দিয়ে অবশ্যই প্যানেল করতে বলা হয়েছে, এরকম কিছু কিন্তু আমি একটা বুঝেছি। যে আমার ভুল বোঝা হতেই পারে, আমি তোমাদের বারবার বলছি আমার ভুল বোঝা হতে পারে, কিন্তু ওনারাই যে ঠিক বলছেন এটাও হয়তো এখনও পর্যন্ত প্রমাণিত না, যেহেতু জাজমেন্টটা এখনও পর্যন্ত অর্ডার কপিটা আসেনি। অর্ডার কপিটা আসলেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এই স্টেটা কিন্তু যদি থেকেও থাকে, পরবর্তী যে শুনানির ডেট সোমবার 29শে জানুয়ারি সেদিনকে কিন্তু উঠবেই, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে উঠুক বা না উঠুক, কেসটা তো শুনানি হয়েছে, তো সেখান থেকে কিন্তু পজিটিভ দিকটা তো তোমরা কিন্তু নিতে পারো। নেগেটিভ দিকটা না নেওয়ার কী আছে, নেওয়ার কী আছে, পজিটিভ দিকটা নাও তোমরা। কিন্তু যারা বিশেষ করে 2022 স্টেট পাশে আসছো তাদের জন্য বলবো যে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশান আসছে, স্টে কিন্তু সামনের সপ্তাহে উঠবেই। সে জায়গা থেকে হয়তো আর 2-1 দিন বাড়তে পারে। তো এইরকম না 6 মাস 7 মাস চলে যাবে, আর কিন্তু এরকম ব্যাপার থাকছে না। আর তারপরে তোমরা দেখলে যে বিএড একদম চিরতরে বিদায় নিয়ে নিয়েছে, এনআইএস ডিএলএড চিরতরে বিদায় নিয়ে নিয়েছে। সেখান থেকে 2022 স্টেট পাসটা ইন্টারভিউ প্রিপারেশন নাও। এই বারবার আমাকে কোশ্চেন করছো দাদা স্টে কি আলটিমেটলি উঠলো? দেখো, তুমি যেভাবে লাইভ ভিডিও দেখেছো আমি কিন্তু সেটাই দেখেছি। তোমারও মনে হয়েছে, বা আমি কেন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বলছে যে স্টেটা কিন্তু উঠে গিয়েছে। এবার দেখো 2017-র যে তারা একদম লাইভ বলতে তারা ওই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিল, তারা বলছে স্টে ওঠেনি, সেখান থেকে একটুখানি সন্দেহ তো আসেই। তো তারপরে অর্ডার কপিটা আমাদের দেখতে হবে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আমি ভিডিওটা প্রাইভেট করেছি, তোমরা অনেকেই বলছো ভিডিওটা ডিলিট করেছি কিনা। প্রাইভেট করেছি কেন, কারণ বিভিন্ন রকম বাজে কমেন্ট আসছে যে ভুল তথ্য দিচ্ছি ইত্যাদি ইত্যাদি। আমি যেটুকু বুঝেছি লাইভ হিয়ারিং দেখে, আমি না, এরকম মনে হয় ম্যাক্সিমাম 90% ক্যান্ডিডেট মনে হয়, একটা নিজেকে বুকে হাত দিয়ে দেখো, তুমি যদি দেখে থাকো লাইভ হিয়ারিংটা, তুমিও কিন্তু ভেবেছো স্টেটা উঠে গিয়েছে। এটা কিন্তু সত্যি কথা। সেখান থেকে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছিলাম, ভিডিওটা কিন্তু আমি ডিলিট করিনি, প্রাইভেট করে রেখেছি। তোমরা যদি বলো যে ভিডিওটা ওপেন করে দিতে, আমি ওপেন করে দিতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এটাই ছিল আমার এই ভিডিওতে বলার। আর একটা বিষয় তোমরা বারবার কোশ্চেন করছো দাদা, যে এই কেসটায় যদি 20-22 জিতে যায় বা হেরে যায়, সেক্ষেত্রে 21-23-এর কী স্ট্যাটাস? আমরা সকলেই জানি যে 22-এর যে নোটিফিকেশান আসবে সেখানে 21-23 ইনক্লুড থাকবে কি থাকবে না। দেখো, প্রথম কথা হচ্ছে 21-23 ইনক্লুডের ব্যাপারটা কী রকম, একদম পরিষ্কার বুঝবে প্রথম থেকে। 20-22-এর যে কেসটা চলছে, 21-23 কিন্তু একই পজিশন। 21-23-এর অলরেডি কিন্তু রিটেন এক্সাম কমপ্লিট হয়ে গেছে। 21-23-এর রেজাল্ট যদি নোটিফিকেশানের আগে বেরিয়ে যায়, 2022 যে টেট পাস তাদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে, সেই নোটিফিকেশানের আগে যদি রেজাল্ট বেরিয়ে যায়, তাহলে তো তারা রেগুলার হয়ে গেল, একদম ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে গেল 21-23। তাহলে 21-23 স্বাভাবিকভাবেই ইন্টারভিউ অংশগ্রহণ করছে। এইবার দেখো, কোনোভাবে 20-22 যে কেসটা আছে সেই কেসটা 20-22 জিতে গেল, তাহলে তো রেজাল্ট বেরোলেও অংশগ্রহণ করছে, না বেরোলেও অংশগ্রহণ করছে। দেখো 21-23 একই ম্যাটার, 20-22 আর 21-23 একই ম্যাটার। 20-22 যদি জিতে যায় সেক্ষেত্রে 21-23ও জিতে যাচ্ছে, 20-22 যদি হেরে যায় সেখানেও 21-23 কিন্তু হেরে যাচ্ছে। তাহলে
অবশ্যই 20-22-এর কেসের সঙ্গে 21-23টা কিন্তু রিলেটেড। এবার 20-22 জেতার সম্ভাবনা কতটুকু আছে না আছে নেক্সট সোমবারই জানা যাবে। এবার নেক্সট সোমবার যদি হয় তো সেক্ষেত্রে প্যানেল প্রকাশ করে তারপরে করতে 2022 স্টেট পাইসের ইন্টারভিউ নোটিফিকেশান দিতে দিতে যদি 21-23-এর রেজাল্ট পাবলিশ হয়ে যায়, সেখান থেকে তো 21-23 আরামসে ইন্টারভিউ নোটিফিকেশানে অংশগ্রহণ করতে পারবে। হ্যাঁ, অনেকে এখন আমাকে বলতে পারো যে দাদা তুমি কি 21-23, এরকম কিন্তু বিষয় না, 21-23 না, বাস্তব যেটা সেটাই আমি বললাম। ঠিক আছে, 21-23 কি 22 রেগুলার ইত্যাদি জানার দরকার নেই, যেটা বাস্তব হবে সেটা বললাম। তো এইটুকুই আজকে এই ভিডিওতে বলার ছিল। তো নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা হবে। তোমরা কমেন্টে অবশ্যই জানাও কার কী মনের ভেতরে বিভিন্ন রকম কোশ্চেন উদয় হচ্ছে, সেগুলো তোমরা কমেন্টে করো, আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।